দুই প্রাক্তন শরিকের সংঘাতের আবহে নয়া মাত্রা। হাওড়া লোকসভা উপনির্বাচনের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় বিঁধলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তথা রাহুল ঘনিষ্ঠ জয়রাম রমেশ। হাওড়ায় প্রচারে গিয়েই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেছিলেন, ক্ষমতা থাকলে কেন্দ্র ৩৫৬ ধারা জারি করে দেখাক। তৃণমূল নেত্রীর এই বক্তব্যকে এদিন কটাক্ষ করেন রমেশ। तृणमूल को सरकार चलाने के लिए वोट दिया था, सर्कस चलाने के लिए नहीं। पश्चिम बंगाल में सरकार नहीं है, एक सर्कस है। কেন্দ্র রাজ্যের ওপর অর্থনৈতিক অবরোধ জারি করেছে বলে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হাওড়ায় মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেন জয়রাম রমেশ। पश्चिम बंगाल के खिलाफ कभी कोई भेदभाव नहीं हुआ है, तो यहाँ की मुख्यमंत्री कहती रहती है कि हमें केंद्र सरकार से कुछ पैसा नहीं मिलता। मैंने पिछले हफ्ते पश्चिम बंगाल की सरकार को 1700 करोड़ रुपया भेजा दिल्ली से महात्मा गांधी रोजगार गारंटी कानून के लिए। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিচালনাকেও কটাক্ষ করেন রমেশ। তার দাবি, পঞ্চায়েত নির্বাচন থেকেই তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। पंचायत चुनाव तृणमूल के काउंटडाउन की शुरुआत होगी। তৃণমূল বিজেপি গোপন আঁতাতের অভিযোগেও সরব হন জয়রাম রমেশ। সব মিলিয়ে দুই শরিকের মধ্যে সংঘাত ক্রমেই তীব্র আকার নিচ্ছে। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।